এখনো আফটারশেভ লোশনের সুবাস আমার নাকে। বুকের উষ্ণতাও অনুভব হয় আর একটু গভীর করে ভাবলে। চোখ বুঝলেই দেখতে পাই ব্যস্ত কিছু মুহূর্ত, উৎকণ্ঠা মানুষের চোখে মুখে। দু একটা স্মৃতি মাত্র মনে করতে পারি ঘুরে ফিরে। আঁকড়ে ধরবার মতো আর কোনো সঞ্চয়ই বলতে গেলে নেই। অনেকগুলো ফাইটার প্লেন ঈগলের মতো তীব্র বেগে নিচে নেমে আসছিল বারবার, এত নিচে যে চুল ছুঁয়ে দেবে। ভয়াবহ সেই আওয়াজ, এলো পাথারি দৌড়চ্ছিল সবাই। ট্রেঞ্চটা পুরোপুরি তৈরি হয়নি তখনও, তাই বাড়ির পাশে খোঁড়া নতুন গর্তটাতেই আশ্রয় নিয়েছিল সবাই। কিছু বুঝবার আগেই ছোঁ মেরে বুকে তুলে নিয়েছিল দুটি বলিষ্ঠ হাত। বিশাল বুকটায় শক্ত করে চেপে ধরে আড়াল করেছিল সব উৎকণ্ঠা এবং ব্যস্ততা থেকে। সবচেয়ে বড় আশ্রয়, উষ্ণতা এবং আড়াল, আকাশের মতো বিশাল একটা ছায়া। সেই আশ্রয় হারিয়ে গিয়েছিল একদিন। 6 জনের সৌভাগ্য মিলিয়েও শেষ পর্যন্ত তা দুর্ভাগ্যেই পরিণত হয়েছিল। 1 ডিসেম্বর একটি দুর্ভাগ্যের দিন, একটি বাবা হারানোর দিন, একটি আশ্রয় হারাবার দিন। আরো কত ভয়ঙ্কর রাত এবং দিন পার হয়ে গেছে এরপর। আশ্রয়হীনভাবে কেটে গেছে বাকিটা জীবন। বিশাল বুকে আঁকড়ে ধরে নিশ্চিত নিরাপত্তা এনে দিতে পারেনি আর কেউ কখনো।